বন্ধু, আপনি কি কখনো ভেবেছেন আমরা এই পৃথিবীতে কেন এসেছি? এই ছোট্ট জীবনের শেষ কোথায়? মৃত্যু কি সব কিছুর ইতি, নাকি এর পরেও কিছু আছে? এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে শুনুন। আজ আমরা আলোচনা করব এমন একটি সত্য যা উপেক্ষা করা যায় না। বিষয়টি হচ্ছে, এই পৃথিবী 2 দিনের, কিন্তু মৃত্যুর পর আত্মার গন্তব্য স্বর্গ কিংবা নরক। এটা কোনো গল্প নয়, কোনো ভয় দেখানোর চেষ্টা নয়। এটি হলো পবিত্র বাইবেল ভিত্তিক এক চিরন্তন সত্য। একদিন আমরা সবাই মরব, কিন্তু প্রশ্ন হলো, মৃত্যুর পর কোথায় যাব? পৃথিবী এক ক্ষণস্থায়ী জায়গা। বাইবেল বারবার আমাদের স্মরণ করিয়ে দেয় যে এই পৃথিবী আমাদের চিরস্থায়ী ঠিকানা নয়। আমরা এখানে অতিথি মাত্র। যাকব 4 অধ্যায় তার 14 পদে, তোমাদের জীবন কি? এটি এক বাষ্প মাত্র, কিছু সময় দেখা যায়, তারপর অদৃশ্য হয়ে যায়। আমরা আজ আছি, কাল নেই। দেখুন, কত মানুষ ছিল এই পৃথিবীতে, এখন তারা কোথায়? রাজা, ধনবান, দরিদ্র, জ্ঞানী, গরিব, সবাই একদিন মরে গেছে। কারণ মৃত্যু অনিবার্য। মৃত্যুই শেষ নয়। অনেকে ভাবে মৃত্যু মানেই সব শেষ, কিন্তু বাইবেল বলে, ইব্রিয় 9 অধ্যায় 27 পদ, মানুষ একবার মরবে, তারপর বিচার হবে। মৃত্যু মানে নতুন জীবনের শুরু। একটি চিরন্তন জীবনের দিকেই আমরা এগিয়ে যাচ্ছি। সেই চিরন্তন জীবন হয় স্বর্গে, নয় নরকে। স্বর্গ ও নরক কল্পনা নয়, বাস্তবতা। অনেকে ভাবেন স্বর্গ নরক বুঝি একটা রূপকথা, কিন্তু পবিত্র বাইবেল পরিষ্কারভাবে বলে, ঈশ্বরের সঙ্গে অনন্তকাল কাটানোর স্থান, আনন্দ, শান্তি, পবিত্রতা, প্রেম এবং পূর্ণতা। এটি হলো স্বর্গরাজ্য। এবং ঈশ্বর বিচ্ছিন্নতা, দুঃখ, অন্ধকার, অনুশোচনা, চিরন্তন যন্ত্রণার স্থান, এটি হলো নরক। যীশুখ্রিস্ট নিজে স্বর্গ ও নরক নিয়ে বহুবার কথা বলেছেন। মথি 25 অধ্যায় 46 পদে, পার্থিব জীবনের শেষে কেউ স্বর্গে যাবে, কেউ নরকে। যিশু এক বাস্তব কাহিনী বলেছিলেন। এক ধনী ব্যক্তি বিলাসে দিন কাটাতো, আর দরজার সামনে এক গরিব ছিল, নাম লাজার। একদিন দুজনেই মারা গেল। গরিব লাজার গেল স্বর্গে, আর ধনী ব্যক্তি গেল নরকে। এই গল্পটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এতে বোঝা যায় মৃত্যুর পর সঙ্গে সঙ্গে আত্মা একটি জায়গায় যায়, স্বর্গ বা নরক। নরকে থাকা ধনী লোকটি কষ্টে ছিল আর বলছিল, আমার আত্মীয়দের সাবধান করো যেন তারাও এখানে না আসে। এখানেই বোঝা যায় নরক কোনো গল্প নয়, এটি বাস্তব যন্ত্রণার স্থান। স্বর্গে কে যাবে? অনেকে ভাবে, আমি তো ভালো কাজ করি, তাই আমি স্বর্গে যাব। কিন্তু বাইবেল বলে, আমরা ভালো কাজ দিয়ে স্বর্গে যেতে পারবো না, কারণ আমাদের সবার মধ্যেই পাপ আছে। রোমিও 3 অধ্যায় তার 23 পদ, সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরব হতে বঞ্চিত। তাহলে কে যাবে? যারা যীশুখ্রিস্টকে তাদের মুক্তিদাতা হিসেবে গ্রহণ করে এবং তার অনুগ্রহে পাপ থেকে ক্ষমা পায়, তারাই স্বর্গে যাবে। যোহন 14 অধ্যায় তার 6 পদে যিশু বলিলেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। আমি ছাড়া কেউ পিতার কাছে যেতে পারে না। নরকে কারা যাবে? বাইবেল অনুযায়ী যারা যিশুর প্রস্তাবিত মুক্তি গ্রহণ করেন না, তারা নিজেদের ইচ্ছায় নরক বেছে নিচ্ছেন। যোহন 3 অধ্যায় তার 18 পদ, যে বিশ্বাস করে না সে ইতোমধ্যে দণ্ডিত হয়েছে। নরক এমন একটি জায়গা যেখানে ঈশ্বরের আলো নেই, ভালোবাসা নেই, শুধু অনন্তকাল ধরে বিচ্ছেদ আর যন্ত্রণা। যিশু কেন এলেন? আমাদের বাঁচাতে।
প্রিয় ভাই ও বোন, ঈশ্বর কাউকেই নরকে পাঠাতে চান না। তিনি চান সবাই স্বর্গে যাক। যোহন 3 তার 16 পদে, ঈশ্বর জগৎকে এমন ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দিলেন, যাতে যে কেউ তার উপর বিশ্বাস করে সে নষ্ট না হয়, কিন্তু চিরন্তন জীবন পায়। যীশুখ্রিস্ট আমাদের পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করলেন। তার রক্তে আমাদের পাপ ক্ষমা হয়। তার দ্বারা আমরা পবিত্র ঈশ্বরের সামনে দাঁড়াতে পারি। আপনি স্বর্গে যেতে চান? এই 3টি পদক্ষেপ নিন। 1. আপনার পাপ স্বীকার করুন। 2. যিশুকে বিশ্বাস করুন এবং তাকে আপনার হৃদয়ে গ্রহণ করুন। 3. তার পথ অনুসরণ করুন। প্রকাশিত বাক্য 28 13 যে পাপ স্বীকার করে এবং তা ত্যাগ করে সে করুণা লাভ করে। রোমিও 10 তার 13 যে প্রভুর নাম ধরে ডাকে সে রক্ষা পাবে। এখন কি করবেন? আপনি আজ যদি যিশুর ডাকে সাড়া দেন, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার মৃত্যুর পরে আপনার আত্মা স্বর্গে যাবে। একটি ছোট্ট প্রার্থনা করুন। প্রভু যিশু, আমি একজন পাপী। আমি জানি আমি স্বর্গের যোগ্য নই, কিন্তু আমি বিশ্বাস করি তুমি আমার জন্য প্রাণ দিয়েছ। আমাকে ক্ষমা করো। আমার জীবন তোমার হাতে দিচ্ছি। তুমি আমার মুক্তিদাতা। আমেন। এই প্রার্থনা যদি আপনি হৃদয় থেকে করেন, যিশু আজই আপনাকে গ্রহণ করবেন। বন্ধু, এই পৃথিবী আজ আছে কাল নেই। যা আছে তা হলো একটি চিরন্তন ভবিষ্যৎ, যেটি আপনার জন্য প্রস্তুত। প্রশ্ন হলো, আপনি কোন পথ বেছে নেবেন? স্বর্গের পথ, যিশুর সঙ্গে অনন্ত আনন্দ, নাকি নরকের পথ, যন্ত্রণা ও বিচ্ছেদ? আজ সিদ্ধান্ত নিন, কারণ কালকে হয়তো আপনি আর জীবিত থাকবেন না। 2 করিন্থীয় 6 তার 2 দেখো, এখনই অনুগ্রহের সময়, এখন উদ্ধার পাওয়ার দিন। বন্ধুরা, যদি এই বার্তাটি আপনাকে স্পর্শ করে, অনুগ্রহ করে শেয়ার করুন আপনার পরিবারের ও বন্ধুদের সাথে। যারা এখনো অন্ধকারে আছে, তাদের কাছে যিশুর প্রেম পৌঁছে দিন। যিশুর প্রেম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যেন আপনি পরবর্তী ভিডিও মিস না করেন। সব সময় সুস্থ থাকুন, ভালো থাকুন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন।